প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে আজকে আপনারা যারা এখানে প্রশিক্ষণ নিতে আসছেন, আমাদের সরকারের একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আপনারা সবাই আগামী দিনে আপনাদের ফসলের ক্ষেত্রে গ্যাপ বাস্তবায়ন করবেন। গ্যাপ বাস্তবায়ন করতে ইতিমধ্যেই আমরা জেনেছি আমাদের 5টি মডিউলে 246টি অনুশীলন আমাদেরকে করতে হয়, যেটা গ্যাপের মানদণ্ড নির্দিষ্ট করে দেবে। এই যে 246টি অনুশীলন, এই অনুশীলনগুলো আমরা 5টা মডিউলে বিভক্ত করেছি। তার মধ্যে প্রথম মডিউল হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন মডিউল। এই নিরাপদ খাদ্য উৎপাদন মডিউল আজকে এই বিষয়ের প্রথম যে আলোচনা, সেটা হচ্ছে স্থানের ইতিহাস এবং ব্যবস্থাপনা। এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে চাই। যে জমিতে বা খামারে আমরা গ্যাপ বাস্তবায়ন করতে যাব, অর্থাৎ গ্যাপের আওতায় যে নীতিমালা রয়েছে, এই নীতিমালাগুলো ফলো করে আমরা যে ফসল উৎপাদন করব, সেটা দেশের বাজারে হোক অথবা যদি আমরা বিদেশেও রপ্তানি করতে চাই, তাহলে স্থানের ইতিহাস জানা অত্যন্ত জরুরি। স্থানের ইতিহাসের ক্ষেত্রে আমরা বলবো পূর্ববর্তী 2 বছর এই জমিতে কি কি ফসল চাষ হয়েছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। এর কারণ কি, আগের ফসলটা এখানে কি ছিল, সে কেমন পরিমাণ নিউট্রিয়েন্ট আপটেক করেছে। এরপর এই ফসলটা আমি যে ফসল চাষ করব তার সাথে যে পোকামাকড় রোগবালাই আসতে পারে তার হোস্ট হিসাবে কাজ করে কিনা, এখানে কোন ফসলের ছিল, সেই ফসলের রোগবালাইয়ের প্রাদুর্ভাব কোনটা ছিল, এইটা আমাদের জানা দরকার। এতে করে আমরা ভবিষ্যতে আমি যে ফসলটা চাষ করব গ্যাপের আওতায়, এখানে ব্যবস্থাপনা করাটা সুবিধা হবে। পরের যে বিষয়টা রয়েছে স্থানের ইতিহাসের মধ্যে, এখানে আমাদেরকে মাটির গঠন বা মাটির ধরন এটা জানতে হবে। আমরা যে জমিতে গ্যাপের আওতায় ফসল চাষ করব, সেই মাটিটা কি এঁটেল মাটি নাকি বেলে মাটি নাকি বেলে দোআঁশ মাটি নাকি দোআঁশ মাটি। কারণ আমরা জানি সকল ফসল কিন্তু সকল মাটিতে হয় না। এই জন্য মাটির গঠন বা ধরন আমাদেরকে বিশেষভাবে জানতে হবে। আমাদেরকে আরও একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করতে হবে। আমরা জানি যে পরিবেশ সংরক্ষণ বা পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের গ্যাপের একটি প্রধান উদ্দেশ্য। সেক্ষেত্রে এই গ্যাপ প্লটের পাশে অন্য যে খামার রয়েছে অথবা এই গ্যাপ প্লটের পাশে পরিবেশ দূষণকারী কোনো উপকরণ বা কারখানা আছে কিনা। যেমন আমরা যদি বলি ইটভাটা, আমরা জানি যে ইটভাটা থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া বের হয়, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণকারী পদার্থ এখানে নিঃসৃত হয়, সেটা আমাদের ফসলে আসতে পারে, পরিবেশকে দূষণ করতে পারে। আমাদের গ্যাপ প্লটের পাশে যে পানির সোর্স রয়েছে, যেখান থেকে আমরা পানি সেচ দেব, এর আশেপাশে কোনো স্লাটার হাউস, অর্থাৎ যেখানে গরু ছাগল জবাই করা হয়, স্লাটার হাউস, অথবা আমরা যদি দেখি এই প্লটের আশেপাশে কোনো ফিড মিল অথবা অন্য কোনো শিল্প, যেমন আমরা যদি ধরি যে ট্যানারি শিল্প, এইরকম জায়গাতেও যে পদার্থগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু ভারী ধাতুর অন্তর্গত। এই ভারী ধাতুগুলো যদি আমাদের জমিতে কোনোভাবেই আসে, তাহলে সেটা আমাদের ফসলের মধ্যে আসতে পারে, আমাদের নিরাপদ ফসল উৎপাদনের যে চিন্তাভাবনা সেটাকে ব্যাহত করবে। যদি আমার এই সকল বিষয় ঠিক থাকে, আমার জমিটা যদি গ্যাপ ফসল চাষের উপযুক্ত হয়, তাহলে আমরা পরবর্তী কাজটা হবে মাটি পরীক্ষা করা। এখানে মাটি পরীক্ষা করার 2 থেকে 3টা উদ্দেশ্য বিশেষভাবে লক্ষণীয়। প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে এই মাটিতে কোনো ভারী ধাতু আছে কিনা। কারণ আমরা জানি ভারী ধাতু বা হেভি মেটালস যেটা বলা হয়, এইটা গাছের মাধ্যমে যখন খাবারে আসবে, এটা যখন আমরা গ্রহণ করব, এটা একটা কার্সিনোজেনিক এজেন্ট, এটা ক্যান্সার সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করতে পারে। সেই জন্য এটা আছে কিনা এইটার জানার জন্য আমাদেরকে মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করতে হবে এই মাটিতে কি পুষ্টি উপাদান আছে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা জানার জন্যও কিন্তু আমাদেরকে মাটি পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এছাড়াও মাটির পিএইচ, অর্থাৎ এটা অ্যাসিড মাটি নাকি ক্ষারকীয় মাটি, কারণ আমরা জানি এই মাটির অ্যাসিডিটির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফসল আমরা উৎপাদন করতে পারি। আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা
নিজেদের জমিতে গ্যাপ বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হব। গ্যাপ বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে এই মাঠে বা খামারে হ্যাজার্ড অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ বিপত্তি। এই যে কথাগুলো বললাম এগুলো এক একটা বিপত্তি। যদি এগুলা বিপত্তি থেকে থাকে তাহলে এটাকে মিটিগেট করার জন্য, অর্থাৎ এটাকে দূর করার জন্য, এটার ঝুঁকি কমানোর জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করতে পারি, আমরা যদি দেখতে চাই এখানে যে গ্যাপ প্লট দেখছি, এই গ্যাপ প্লটের আশেপাশে কিন্তু ইটভাটা অথবা আমাদের ওপেন ল্যাট্রিন এটাও নেই, মানে খোলা পায়খানা এটাও নেই। আবার আশেপাশে আমাদের কিন্তু স্ল্যাটার হাউস বলি বা ফিডমিল বলি কোনো কিছুই নেই। এটা সম্পূর্ণ আলাদা একটা ভালো জমি। এই জায়গাতে আমরা গ্যাপের আওতায় ফসল চাষাবাদ করতে পারি। সেক্ষেত্রে আপনারা দেখেন যে জমিটাকে কিন্তু আমরা ঘিরে নিয়েছি। ঘিরে নেওয়ার কারণটা হচ্ছে, আমরা যদি এখন এই গ্যাপ প্লটে দেখি বেশ কিছু ছোট বড় সাইনবোর্ড দেওয়া আছে যে এটা বিপজ্জনক, এইখানে এই প্লটের ভিতরে প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে, এখানে খাওয়া যাবে না, কোনো কিছু পান করা যাবে না, স্মোকিং করা যাবে না, এরপর সুইংগাম নিষেধ, মাস্ক পরিধান অবস্থায় স্প্রে, আমরা এটা পরবর্তীতে জানব। এছাড়াও এখানে যে ফসলগুলো চাষাবাদ হচ্ছে এটার একটা সামগ্রিক তথ্য সহ সাইনবোর্ড থাকবে, অর্থাৎ ডকুমেন্টেশনের বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু আমরা যদি আরও বিষয় দেখি যে এর ভিতরে কিন্তু সবাই প্রবেশ করতে পারবে না। এখানে প্রবেশ করতে গেলে সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি পালন করতে হবে, যাতে করে আমাদের উৎপাদিত ফসল ভালো থাকে, এটা নিরাপদ হয়। আমরা আশা করছি আগামী দিনে এই যে আজকে যারা ট্রেনিং নিচ্ছেন আপনারা প্রত্যেকেই আপনাদের মাঠে গ্যাপ ফসল বাস্তবায়ন করার ক্ষেত্রে এগুলো মেনে চলতে হবে, এইগুলো আবার আমাদেরকে ডকুমেন্টেশন করতে হবে।